হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো দিস ইজ মৃত্তিকা ফ্রম মৃত্তিকাস হ্যাভেন। আজকে অনেক দিন ধরেই হচ্ছে ব্লগ দিই না। অনেক দিন ধরেই হচ্ছে আমি খুবই ইরেগুলার ইউটিউবে। আমি জানি যে আপনারা অনেক বিরক্ত হন, ঠিকঠাক মতো লাইভে করতে পারি না। বাট সত্যি বলতে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। আবার মনে হয় যে সামটাইমস যে ব্যস্ততাও একটা ব্লেসিংস, কারণ ব্যস্ত থাকলে আসলে সময় কেটে যায় বা ভালো সময় কাটে সেরকম আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম খুবই মেঘলা একটা ওয়েদার, আর বাইরে দেখছিলাম এরকম গাছের পাতাগুলো ঝরে গিয়েছে। আমি বুঝতেই পারছিলাম না আসলে ফাল্গুনে পাতা ঝরে, কিন্তু এপ্রিলে কেন পাতা ঝরছে বুঝতেই পারছি না। যাই হোক, দেন হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চলে আসলাম। আর এখন ইদানিংয়ে হচ্ছে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়। আগে তো যাও লেট হতো, অ্যাটলিস্ট 8টা-9টার মধ্যে ঘুম থেকে উঠতাম, বাট এখন হচ্ছে 11টা বেজে যায়। মানে আমার অর্ধেক বেলায় ঘুমিয়ে পার হয়ে যায়। আসলে পুরোটাই ট্রিপের উপর ডিপেন্ড করে, কারণ ট্রিপের ঘুমের কোনো টাইম টেবল নাই, দ্যাটস ওয়াই। তো যাই হোক, আজকে নাস্তায় হচ্ছে বিস্কিট আর মুড়ি খাচ্ছি। মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে সকালবেলা আমার অন্যান্য কিছু খেতে ভালো লাগে না, রুটিও খেতে ভালো লাগে না। তো যাই হোক, এগুলোই হচ্ছে, অবশ্য আজকে রুটি বানানোও নেই, দ্যাটস এগুলো খাওয়া হচ্ছে। দেন হচ্ছে আজকে অনেক বিশাল করে একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে ট্রিপকে নিয়ে টিকা দিতে যেতে হবে। না পারলে কিছু হবে না, আমি করে দিতে পারবো না। না পারবো না, না। তো আমরা হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে জিবির মিমি আর আমি হচ্ছে ওকে টিকা দিতে নিয়ে যাচ্ছি। ও হচ্ছে বড় হওয়ার পর ফার্স্ট টাইম হচ্ছে টিকা খাচ্ছে। মানে ও ছোটো থাকতে টিকা খেয়েছে আর কি, বড় হওয়ার পর সেরকমভাবে বুঝে হওয়ার পর তো আর টিকা থাকে না বাচ্চাদের। তো এখন যেহেতু হামের এই প্যান্ডামিক হচ্ছে আসলে, তো দ্যাটস হচ্ছে হামের টিকাটা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। তো ও যখন আসলে ছোট ছিল তখনও হচ্ছে আমি সিটি কর্পোরেশনে কল দিয়ে তারপর হচ্ছে নিয়ে যেতাম, কারণ প্রায় সময় দেখা যেত যে টিকা অ্যাভেলেবেল নেই, ডেটের টিকা হচ্ছে পরবর্তীতে দেওয়া হতো। তো সেম হচ্ছে আমি আগে থেকেই প্রায় প্রতিদিনই কল করে জানার চেষ্টা করছিলাম যে টিকা এসেছে কিনা, কারণ টিকার এত সংকট এবং বাচ্চাদের এমন একটা অবস্থা। সো খুবই আমরা আসলে প্যারেন্টসরা প্যানিক না করে আসলে পারি না। তো যাই হোক, ওকে তো নিয়ে যাচ্ছি, দেখা যাক ওর রিয়াকশন কী হয়। একবার আইসু তো ভালো আছে। তো ট্রিপের মিমি হচ্ছে এটা ভিডিও করেছিল ওকে টিকা দেওয়ার সময়। বেচারা তো আগেই ভয় পেয়ে গিয়েছিল, আগেই কান্না করছিল। দেন হচ্ছে যখন ইঞ্জেকশন দেয় তখন একটু কান্না করেছিল। দেন বাসায় এসে হচ্ছে ও সবাইকে এক্সপ্লেন করছিল যে ওকে ইঞ্জেকশন দিয়েছে, ওইভাবে এভাবে কান্না করেছে। ও হচ্ছে ভিডিও কলে ওর মামাদেরকে দেখাচ্ছিল, সেইভাবে কান্না করেছে। তো যাই হোক, দেন আমরা হচ্ছে পার্লারে চলে গেলাম। তো এই হচ্ছে পার্লার, আর পার্লারে আমি ওয়েট করছিলাম, আমার বোনের হচ্ছে কাজ হচ্ছে। দেন হচ্ছে আমি যাবো ট্রিপ। তো এসে খুবই হ্যাপি হ্যাপি চারদিকে দেখছি। আর নতুন একটা অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে আঙুল চষে।
আর এখন হচ্ছে বেচারা পা দোলাতেও শিখেছে, এভাবে বসে বসে পা দোলাচ্ছে। ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে। এই যে নিজে শখ করে হচ্ছে ঘড়ি পরেছে, আবার সামটাইমস দেখা যায় যে আমি ঘড়ি পরিয়ে দিলে সেই ঘড়ি রাখতে চায় না, আবার খুলে ফেলে। তো এখান দিয়ে হচ্ছে বের হওয়ার সময় আমাদের কুমিল্লার একটা খুবই ফেমাস একটা বাচ্চাদের স্কুল আছে, আর ইন্টারন্যাশনাল। এটা থেকে হচ্ছে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, না যেন বের হচ্ছে, আমি বুঝতে পারছি না ঠিক, বাট স্কুল দেখে আমার আসলে খুব ভালো লাগছিল। তো আজকে হচ্ছে আমরা খুবই রূপচর্চায় ব্যস্ত হয়ে গিয়েছি, আমি আর আমার বোন। আমরা হচ্ছে পার্লার থেকে বাসায় এসে দেন হচ্ছে ফেশিয়াল হেয়ারগুলোকেও রিমুভ করে নিয়েছিলাম, আর এখানে চিবও বলছিল ওকে রিমুভ করে দেওয়ার জন্য, না বুঝেই। তো ওকেও হচ্ছে সাত্বিকা দেখাচ্ছিল যে হ্যাঁ রিমুভ করে দিয়েছে, লাইক দ্যাট। আর এই নোজ স্ট্রিপও দিয়ে নিলাম। অ্যান্ড এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।